ম্যারাথনে মানুষের সাথে কুকুরও অংশ নিয়েছে। মূল টপিকে আসি। আজকে মনটা খুবই খারাপ, যেহেতু আর্জেন্টিনা গতকালকে হেরে গিয়েছে। Messi City. Oh, Messi City. Oh, Messi, Messi City. This race is in the Messi City. Oh, Rosario. I ran this. Media marathon Rosario. In this race, I ran 42K. 42 42K. ঘটনাটি 2023 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকের ঘটনা। তার বেশ কিছু আগ থেকে আমাকে একজন আর্জেন্টাইন অ্যাথলেট নক দিচ্ছিলেন যে উনি বাংলাদেশে আসার জন্য আগ্রহী। বাংলাদেশিরা ব্রাজিল ও আর্জেন্টিনার বেশ বড় ভক্ত হলেও এর আগে কখনো এত দুই দেশের নাগরিকদের মধ্যে এত বড় আন্তরিকতা দেখা যায়নি। আর ওই সময় আমি একটি ফুটবল রিলেটেড গ্রুপের অ্যাডমিন ছিলাম। হয়তোবা এর বরাত দিয়ে বেশ কিছু আর্জেন্টাইনদের সাথে পরিচয় হয়ে যায়। অনেকজন আর্জেন্টাইনের সাথে পরিচয় হয়, কথা হয়, এমনকি ওনাদের দেশের পুলিশ ডিপার্টমেন্টের এক অফিসার, ওনার সাথেও কথা হয়েছিল। উনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন, বাট পরবর্তীতে আর আসেননি। আর হঠাৎ একদিন মিস্টার সেবাস্তিয়ান গুবিয়া নামের একজন লোক ফেসবুক প্রোফাইল থেকে আমাকে নক দেয় ওই সময়, যে উনি বাংলাদেশে আসতে চান। ব্যাপারটা আমার জন্য সত্যি খুশির খবর ছিল যে উনি সর্বপ্রথম নাকি আমাকে নক করেছিলেন। আর ওনার ভাষ্য মতে, আর হচ্ছে আমি পরবর্তীতেও জানতে পেরেছিলাম যে উনি আমাকে সর্বপ্রথম নক করেছিলেন, যদিও অ্যারেঞ্জমেন্ট আমি করিনি। উনি আমাকে প্রথমে রিকোয়েস্ট করেছিলেন, দেন আমি প্রচণ্ড রকমের ব্যস্ত ছিলাম। দ্যাটস ওয়াই আসলে ওইভাবে রেসপন্স করা হয়নি, আর তাকে রেসপন্স করতে কয়েকদিন ডিলে হয়ে গিয়েছিল। এরপর সে আমাকে একটি রানার গ্রুপের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে বলে। তো আমি যেহেতু দৌড়ঝাঁপ করি না, ওইভাবে রানার গ্রুপদের সাথে আমার তেমন কোনো পরিচয় ছিল না। তো ওই সময় বিভিন্নভাবে করে জানতে পারলাম যে বেশ কয়েকটি রানার গ্রুপ আছে যারা বেশ ভালো। একটি রেপুটেড রানার গ্রুপের কথা তাকে বললাম, দেন ওনাকে কন্ট্যাক্ট করতে বললাম। তারপর হয়তো উনি কোনো না কোনো ওয়েতে ওই গ্রুপগুলোর সাথে কথা বলেছেন। আর আমিও অ্যাট দ্য সেম টাইম ব্যস্ততার ফাঁকে ফাঁকে গ্রুপগুলোর অ্যাডমিনদের সাথে কথা বলতে লাগলাম। তো একটা সময় উনি ম্যানেজ করে ফেললেন, এবং পরবর্তীতে আরেকবার আমার কাছে উনি হেল্প চেয়েছিলেন যে বাংলাদেশের আইসিডিডিআরবিতে উনি কিছু ডোনেট করতে যাচ্ছিলেন, সম্ভবত ভ্যাকসিন, মানে রেকর্ডিংয়ের সময় মনে পড়ছে না। তো ওগুলো পাঠাতে আগ্রহী ছিলেন, বাট আইসিডিডিআরবিতে মেইল করলেও ওনাদের পক্ষ থেকে কোনো প্রকার রিপ্লাই পাচ্ছিলেন না। তারপর আমি বেশ চেষ্টা করি, কিন্তু সাডেনলি উনি বললেন যে ওনাদের তখন সামহাও ওটা দেওয়া সম্ভব হচ্ছিল না। তার বেশ কয়েকদিন পর আর কি উনি বাংলাদেশে আসেন, এবং আনফর্চুনেটলি আমি ওইভাবে জানতাম না। পরবর্তীতে এক সময় জানতে পেরেছিলাম গ্রুপের থ্রুতেই। অ্যান্ড হচ্ছে ওনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই আমি সকালবেলায় চলে যাই বোটানিক্যাল গার্ডেনে, মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে। তো ওনাদের সাথে দেখা হলো, ভালো লাগলো। তো ওখানে আমার সাডেন আরও এক দুইজনের সাথে পরিচয় হয়ে যায়। তো আমার যার সাথে পরিচয় হয় সে আমাকে বলেছিল যে তাকেই সর্বপ্রথম সম্ভবত মিস্টার গোবিয়া নক করেছিল। বাট তারপর আমরা দুইজনেরই মেসেঞ্জারের মানে হিস্ট্রিগুলো দেখলাম। দেখার পর ও জানতে পারলো যে আমাকেই সত্যি সবার আগে নক করেছিল। তো যাই হোক, এটা কোনো কথা না। তারপর হচ্ছে মানে ওর কোশ্চেন ছিল যে মানে আমার সাথে তো ওই হিসেবে তাহলে সবার আগে আসার কথা, কথা বলার কথা। হ্যাঁ, হয়তো আমি তার সাথে ওইভাবে যোগাযোগ রক্ষা করিনি, এই জন্য হয়তোবা উনি পরে কাউকে ওইরকম পেয়েছিলেন। উনি আসলে এরপর দেখলাম অনেককেই ওইরকম পেয়েছিলেন, যারা হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করে এবং ওনাকে বিভিন্নভাবে হেল্প করে। তারপর আমাকে সে বলল যে গুবিয়ার সাথে তুমি কথা বলো। দেন হচ্ছে ওর সাথে আমার পরিচয় করিয়ে দেয়। তারপর উনি আসলে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃখ প্রকাশ করেন যে আমাকে আসলে উনি নক করতে ভুলে গিয়েছিলেন, বা এই টাইপের। আসলে যদিও ইংলিশে ওইভাবে ফ্লুয়েন্সি ছিল না তাদের। তারপর আর কি মানে এরকমই বুঝে নিতে হলো। আর তারপর দিন সে হাতিরঝিলে একটা করেছিলেন, ম্যারাথনের আয়োজন করেছিলেন। ওখানে আমাকে ইনভাইট করেন, আর উনি বেশ কিছু গিফট এনেছিলেন, যদিও সেগুলো ইউজড। তারপর হচ্ছে মানে গিফট তো গিফটই,
জার্সি বা এই টাইপের জিনিস। আর সর্বপ্রথম উনি কিছু বুট আনতে চেয়েছিলেন, বাট এগুলো বিভিন্ন কারণে আনা সম্ভব হয়নি। আমার সাথে যখন কথা বলেছিলেন উনি ওই সময়ই বলেছিলেন যে কিছু বুট আনতে চান তিনি। তো যাই হোক, তো জার্সি বা আরো অন্য কিছু হয়তো এনেছিলেন, এগুলো বন্টন করা শেষ হয়ে গিয়েছিল এবং উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে আমি যেন নেক্সট ডে এর ওই হাতির ঝিলের যে ইয়াটা আছে, ইভেন্টটা আছে, ওটাই যেন কষ্ট করে অ্যাটেন্ড করি। তাহলে আমার জন্য উনি একটা গিফট নিয়ে যাবেন। বাট সামহাও আমি আগ্রহী থাকার পরও ব্যস্ততার কারণে ওনার সাথে আর দেখা করা হয়নি। ওটি ছিল প্রথম এবং লাস্ট দেখা। তবে মিস্টার গুবিয়া বেশ ফেমাস একজন অ্যাথলেট। তো যাই হোক, এই ছিল কাহিনী। আর আজকে শেয়ার করলাম, হঠাৎ করে মনে পড়লো আর কি, অনেক দিন আগের কথা। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আপলোডও করা হয়নি আসলে, আপনাদের সাথে শেয়ার করব বলেই এটা রেখে দিয়েছিলাম। তো আজকে আর্জেন্টিনা হেরে গিয়েছে বিশ্বকাপের ফাইনালে, এই জন্য মনটা অনেক খারাপ। তো এই জন্য আগের হিস্ট্রিগুলো একটু রিমেম্বার করলাম, নস্টালজিক হয়ে গেলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আর্জেন্টিনা আসলে কালকে ভালো খেলতে পারে নাই, হেরে গেছে। তারপরেও বেস্ট উইশেস। আর অনেকে আসলে বুঝে না বুঝে অনেকভাবে ট্রল করেন। আসলে আমরা এক একজন এক এক টিমকে সাপোর্ট করব, এটাই বাস্তবতা। কিন্তু তাই বলে মানে কিছু কিছু জিনিস, আজগুবি কথাবার্তা আসলে শুনতে খুবই উইয়ার্ড লাগে। যদি আর্জেন্টিনা কমিটিরই টিম হতো বা দুর্নীতি করে হতো, দুর্নীতি করে জিততো, তাহলে তো গতকালকে ম্যাচ জিতেই যেত। তো আমি বলতে চাই, গতকালকে আমরা হেরে গিয়েছি, হেরে গিয়েও সমালোচকদের সমালোচনার জবাব দিয়েছি এবং আসলে তাদের এগেনস্টে, সকল সমালোচনার এগেনস্টে আমরা জিতে গিয়েছি। আর মেসির জন্য খুব খারাপ লাগছে, জানি না এটা তার শেষ বিশ্বকাপ কিনা। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাছটা তো খুলে পকেটে রেখে দাও, খুলে খুলে পকেটে রেখে দাও, ভিডিওটা সুন্দর আসে তো, বলে মনে হবে তো দাঁড়িয়ে আছে। তারপর তারপর কি কোন খবর জানতে চাও? এই তো ফাইনালি তো মামার সাথে দেখা। এটা তোমার জন্য আরেক লজ্জা যে তোমার এক সপ্তাহ পরে যে আসছে তার সাথে লজ্জাজনক। এই জন্য হচ্ছে আমি ইগারলি করতে চাচ্ছিলাম না, কমিউনিকেট করতে চাচ্ছিলাম না, এই জন্য আমি ভাবলাম যে না হয় একটা কাজ আমি করি। কারণ দেখো, আমি ওখানে গেছিলাম, ওখানে ইস্তাক ভাই ছিল, ওরে আমি বলছি, এমন না যে আমার পরিচিত, কিন্তু জাস্ট ওরে আমি বলছিলাম সিলেট থেকে চলে আসছি। তখন বলে ও ওয়াও, আমরা সিলেট ট্রিপে ছিলাম, ওইখান থেকে আমি ওইটা কাট শর্ট করে আমি আসছি যে না আমার যাইতেই হবে, মামা আসতেছে, দেখা করতে হবে। খুঁজতে গেছে নাকি? না না, ওনার মাথায় ঢুকছে না, ওইটাই এই জন্য খুঁজতে গেছে নিজে। হ্যাঁ, না খুঁজে তুমি একটা কিছু তো ডিজার্ভ করো, কারণ তুমি ফার্স্ট, সে তোমার আগে থেকে মেসেজ করছে। একটা হাগ ডিজার্ভ করি আর কিছু। হ্যাঁ, হাক করবে বেটা, গাইবে আমার কিন্তু হাক করছে তখন টিএসসি তোলা। হ্যাঁ, মামিরা দেখো না চিনছে আমার। কেউ চিনছে? আচ্ছা, ভালো। হ্যাঁ, আমি ফার্স্ট আসছি, বাকিরা অবাক হয়ে গেছে মামির সাথে এই ফিস্ট বাম, কি খুশি। আচ্ছা, আমি আসার পরে তুমি আসছো নাকি? আমি আসার পরে তোমার দেখছি, 7:30 পর আসছি। আমি তো তোমার এসে তোমার পাইছি, আসার পরে দেখছি তুমি এটা নিয়ে দাঁড়ায় আছো। তাহলে কি তুমি কি তাহলে ফার্স্ট টাইম আসছো নাকি? ইয়েতে ইনকোয়ারি এখানে আসছো দৌড়ে? না, আমি রানিং করি নাই তো, ডাইরেক্ট ঢুকে গেছি, ডাইরেক্ট ঢুকে গেছি। তুমি পরে আসছো? হ্যাঁ, ওইটাই, তুমি আরো আগে আসছো না। আমি তো দৌড়ের উপর দিয়ে আসছি, তোমার হচ্ছে বাইক নিছি, বাইরে থেকে বাইক, ওই যে পাঠাও মাঠাও ওইগুলো নিয়ে, পাঠাও না, ওই বাইরের গুলা পাঠাও ডাকতে ডাকতে টাইম লাগে। না বুঝছি, ওইটা আমি পাঠাওই বলি আর কি, বাইক রাইড। আমি চলে গেছি এখানে 1 নম্বর চলে গেছি, পরে ওইখান থেকে পরে একজনের জানলাম, পরে এই সাইডে আরো এই সোনির এখানে আসছি, পরে একটু রিক্সা করে আসছি। আমি পরে মোটরসাইকেল নিয়ে এই পর্যন্ত আসছি, আইসা বলবো হ্যাঁ শেষ মনে হয় 7:30 বেজে গেছে। পরে না, এরকম না, কারণ ইভেন্ট তো আছে। জানো, আমি যে এত এত কিছু করে যখন দেখা করছি, দেখি যে বেটা ইংলিশ বলতে পারে না, খুবই মানে আশরাফুলের মতো, আশরাফুলের মতো, আশরাফুল যেরকম, হ্যাঁ ইংলিশ, ও ইংলিশ যেভাবে বলে ভাঙ্গাচুরা। এ তো বলতে পারে এটাই বেশি, বাকি সব তো কিছুই বলতে পারে। হ্যাঁ, ওই যে ওর ওয়াইফ তো কিছুই বলতে পারছে না, ওয়াইফ কিন্তু ঘোড়ার ডিম কিছুই বুঝছে। আমরা তো দেখো, আমরা সবগুলো জিজ্ঞেস করে সবগুলা কিছু না কিছু ইংলিশ পারবোই, ঠিক আছে,
হালকা পাতলা স্প্যানিশও পারবো, হ্যাঁ। ওরা একটা বাংলা পারবে। আমরা Spanish